হর হর মহাদেব। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাইরে বারান্দায় এসছি একটুখানি দেখতে ওয়েদারটা আজকে কেমন। হাজব্যান্ড এক্ষুনি বেরোবে কলেজের জন্যে, তাই একটু দেখতে এসছি মেঘ করেছে কি না। মানে যখন খুশি তো বৃষ্টি নেমে যাচ্ছে। আর এদিকে কিচি ঘুম থেকে উঠেছে, আর এই যে ঘুম থেকে উঠে মুখ টুক ঢেকে বসে আছে। আমি বলছি ওঠ, ও উঠছে না। তো ওকে কোনো রকমে উঠিয়ে ভুলিয়ে ভালিয়ে ব্রাশ করাতে নিয়ে এসছি এখানে। ওকে ব্রাশ করিয়ে নিয়ে যাব। ব্রাশ করার সময়ও খুব দুষ্টুমি করে। আমি ব্রাশ করব, নিজে ব্রাশ করব, এমনি করবে করে ব্রাশ করার জন্য ব্যস্ত হবে। যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে ব্রাশ করিয়ে আমি এখানে চলে এসেছি একটুখানি ঘরে বসে একটু গ্রিন টি খাচ্ছি। আর ওকেও খাওয়াবো, এখন খাইয়ে দাইয়ে নিচে যাব রান্না কী হয় দেখার জন্যে। তো নিচে চলে এসেছি। নিচে এখানে রান্নার জন্যে মাছ রান্না হবে, আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি হবে, আর ডিম করব, আর একটুখানি কাঁকরোল আর বেগুন ভাজবো। তো পেঁপের তরকারির জন্য আমি এখানে 5 ফোড়ন একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর একটু তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়েছি। পেঁপের তরকারি দেখলে অনেকেই নাক সিটকায়, আমরাও হয়তো অনেকে নাক সিটকাই, কিন্তু এইভাবে পেঁপের তরকারি করলে খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করতে পারো। তো সেদ্ধ একটু পেঁপেটা ভাপ দিয়ে নিয়েছিলাম, নিয়ে পেঁপেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চিনি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা একটু লালচে লালচে হয়ে যাবে, এরকম মতন ভাজা করে নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ গ্যাসে ফুটতে দেব। আর ঠিক নামানোর আগে ওই যে 5 ফোড়নটা টেলে রেখেছিলাম ওইটা একটু গুঁড়ো করে দিয়ে দেব। খুব সুন্দর টেস্ট হয়, রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো লাগে। আর এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর এই যে ট্রেনের আওয়াজ বড্ড বিরক্তকর, না যায় কারোর সাথে ফোনে কথা বলা, না যায় কিছু করা, সবসময় এই ট্রেনের আওয়াজে মানে অসহ্য লেগে যায়। এই এক প্রবলেম, টিভি দেখতে গেলেও প্রবলেম। আর এখানে মাছটা বসিয়ে দিয়েছি ভাজার জন্যে। মাছটা ভেজে মাছটা করব, কিচিও খাবে এই মাছটা, তাই সেইভাবে পাতলা করেই ঝোলটা করব। মাছ ভাজা হয়ে গেছে, মাছও তুলে নিচ্ছি। আর মাছ আর কি রান্না বলবো বলো, মাছ ওই যেমনভাবে রান্না করি পাতলা করে ঝোল, ওইভাবেই রান্না করছি। রেগুলার মশলা দিয়ে একটু টমেটো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে একটু ওই ধনে জিরে হলুদ গুঁড়ো দিয়ে রান্না করেছি, দিয়ে ঝোলটা বসিয়ে আমি এখানে বসার ঘরে এসেছি। একটুখানি কিচি এখানে আছে, মার সাথে খেলা করছে। তো ওকে একটু ডিম সেদ্ধ খাওয়াবো বলে, ডিম সেদ্ধটা আমি চেষ্টা করি ওকে রোজই দেওয়ার, কেননা ও গরুর দুধটা তো খেতে পায় না, তাই জন্য আমি ওকে ডিমটা চেষ্টা করি দেওয়ার। তো ওকে খাইয়ে টাইয়ে এখানে ডিম দুটো রান্না করতে এসেছি। যেহেতু দুটো ডিম সেহেতু আর ঝোল করব না, একটু মাখা মাখা করেই রান্না করব। আর জিরে ফোড়ন দিচ্ছি না, শুধু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে একটু 4টে আলু দিয়ে ডিমটা রান্না করব। মা বললো মা রাতে ডিম খাবে না, তাই আমার জন্য আর হাজব্যান্ডের জন্যই 2টো ডিম রান্না করছি অল্প করে। আর পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ওগুলো ভাজা হয়ে গেলে আদা রসুনের একটুখানি পেস্ট দেব, দিয়ে ওই ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু ঝোলটা একটু শুকনো শুকনো করে নেব, মশলাটা কষিয়ে ভালোভাবে করে নেব। আর বৃষ্টিও এদিকে রান্না করতে করতে শুনছি যে মেঘ ডাকছে প্রচণ্ড, বৃষ্টিও আসবে, মানে মেঘ করেছে খুব। তো ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দেব। আর এই যে দেখো বলতে বলতে কি মুষলধারে বৃষ্টি চলে এসছে, মানে মুষলধারে বলতে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি এসছে। আর ভালোও লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না, গরমটা থেকেই যাচ্ছে। যদিও বা তাও ভালো লাগছে, শ্রাবণের বৃষ্টি সবারই ভালো লাগে। বৃষ্টি টিষ্টি দেখার পরে আমরা ঘরে গিয়ে আবার ডিমটাই যে হয়েও গেছে, এইভাবে নামিয়ে নেব। একটু শুকনো শুকনো করেই করলাম, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে রান্নাঘরটার একদম পরিষ্কার করে নেব, গ্যাস ট্যাস মুছে একদম সব পরিষ্কার করে একবারে ওপরে চলে যাব। ওপরে গিয়ে এখনও কিচিকে স্নান করাতে হবে। এই যে রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু একটুও কিছু ভালো লাগে না, তাই না? তো আমার ওপরের রান্নাঘরটা কিন্তু বেশ অন্যরকম, মানে জানলা দিয়ে পুরো ট্রেন লাইনটা দেখা যায়। আর এখানে আমি কিচির জন্য একটু কেটলিতে জল বসিয়েছি ওকে স্নান করাবো বলে। আর এই দেখো আমার রান্নাঘরে জানলা দিয়ে পুরো ট্রেন লাইন দেখা যাচ্ছে, মালগাড়ি দাঁড়িয়েছিল। আর কিচিকে এখানে স্নান টান করিয়ে দিয়েছি।
তো ওর সাথে একটু কথা বলছিলাম, মানে ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, দিয়ে আমিও ওর খাবার দাবার রেডি করব, ওকে খাওয়াবো, ওকে খাইয়ে আমি খাবো। তো ওকে এখানে খাওয়াতে বসে গেছি। আর ও ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, ভাবে যে ওর ফটো তুলছে, চলে আসবে ছুটে যে ফটো তুলছি কিনা তার জন্যে। আর আমিও এখানে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে যাই হোক ভাবছি ওকে ঘুম পাড়াবো, আবার এক এক সময় আমি ওকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে পড়ি। সন্ধেবেলায় কিচিকে হরলিক্স করে দিয়েছিলাম, আর এই যে নতুন সিপারে হরলিক্স পেয়ে সে খুব খুশি। নতুন সিপারটা পেয়ে ওর খুব আনন্দ, ওর খুব পছন্দ হয়েছে, এটাতে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। তা না হলে না চামচে করে করে ওকে খাওয়াতে হতো, বাটি করে। আর এখানে আমরা একটু মুড়ি চানাচুর আর একটু চা খাচ্ছিলাম। তো কিচি আবার ওর পাপাকে খাইয়ে দিচ্ছে, নাকি চামচে করে নাকি খাইয়ে দেবে ওর পাপাকে রান্না করে। ওটা ও রান্না করছে মুড়িটা, আর এই খাইয়ে দিচ্ছে, খাবার খাইয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রান্না করার খুব শখ এখন থেকেই তার। তো যাই হোক চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তা আজকের ভ্লগটা এই পর্যন্তই। আর ভ্লগটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটু শেয়ার করো, ভ্লগটা ফলো করো, পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।